বলুন বলুন কি চলছে এখানে? আমরা দেখা করতে চাই। রাত 12টা থেকে 6 জন লোকের অ্যাপ্রুভালের কথা শুনছি। কোন পুলিশ অফিসার এরকম হয় আমাকে একটু বলবেন? একটা মার্ডারার, একটা সত্যিকারের বর্বর, ঠিক আজকে কতগুলো লোককে মেরেছে সেটা কি আপনি জানেন না জেনেছেন? এটাও কেন করছে? ও কাউকে খুঁজছে স্যার, আমরা জানি না ওই লোকটা আসলে কে। তুমি যদি অ্যাপ্রুভ না করো তাহলে ওকে তো জেলে পাঠাতে হবে। তাছাড়া ওকে চ্যালেঞ্জ করে একজন একটা ভিডিও রিলিজ করেছে। কি রে, কি ভেবেছিলিস একদিনে সবাইকে এনকাউন্টারে মেরে দিবি তাতে কাজ হয়ে যাবে? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আদিত্য অরুণাচলম, আমার সামনে আয় তুই। আমি টাকার জন্য যে কাউকে মারতে পারি, আর আমি তোকে চ্যালেঞ্জ করছি। সাহস থাকলে সামনে আয়, পারলে এসে আমার গায়ে একটা হাত দিয়ে দেখা। আপনি দেখলেন স্যার, একটা কালকের আশা ছোঁড়া, সে চ্যালেঞ্জ দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, ও নাকি ওকে মেরে ফেলবে। দেখা যাক এ আজ রাত অবধি বেঁচে থাকে কিনা। এই, এখানে কেন এসেছিস বে? চল বেরো এখান থেকে। আরে শান্ত হয়ে যা ভাই, আমি তোকে কিছু করতে আসিনি। তাহলে তুই কেন এরকম করছিস? অমর সিং এর জন্মদিন না, তাই জন্য এসেছি। সামনে থেকে সরে যা। এই, কি হয়েছে? আরে ভাই, এই কমিশনারের সাথে বাজি রেখে এসে চ্যালেঞ্জ মেরে এসছে। এই কমিশনার ওর পেছনে অবশ্যই পরে এখানে আসবে। কমিশনারকে এখানে মারার আগে আমরা এসে মেরে দিই। ভাই, ও আজকে আপনার জন্মদিনের পার্টিতে এসেছে। সর না সামনে থেকে। আমি ভেবেছিলাম অমর সিং আমাকে বাঁচাবে বলে আমি চ্যালেঞ্জ করেছিলাম। এবার উনি যদি আমাকে ফেরত পাঠিয়ে দেন আর ও আমাকে মেরে ফেলে, তখন ওনার সম্মান কোথায় যাবে? এই, 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 এই। আরে চলো চলো। ওই দাঁড়া। ভাই, ভাই ওকে ছেড়ে দাও ভাই। কমিশনার খুঁজতে খুঁজতে এখানেই চলে আসো ভাই। ভাই ছেড়ে দাও। গেট সিল কর। এবার দেখা যাক কে আসে। এই, গান গানা। আমি বলেছিলাম না ও এখানে চলে আসবে, পালাও। কমিশনার ভেসেছে ভাই, এবার তো শেষ।
আপনি কাকে খুঁজছেন বলেন না, সবাইকেই তো খুন করে ফেলছেন। ওদেরকে দ্রুত নিয়ে এসো কনস্টেবল, তাড়াতাড়ি করো একটু, যাও। হ্যাঁ, রেডি করে দিচ্ছি, দাঁড়া না। সবাই প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। চলো তাড়াতাড়ি, চলো চলো, তাড়াতাড়ি। ওদের গাড়িতে তাড়াতাড়ি ঠিক করে তোলো। হিউম্যান রাইটস থেকে সমস্ত অফিসারেরা চলে এসছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, এসো তাড়াতাড়ি এসো, সবাই এসো এসো। তো এই এনকাউন্টার আত্মরক্ষার জন্য ছিল, আপনি আমায় এটাই বলতে যাচ্ছেন? কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, ব্যান্ডেড দেখে বলতে পারি আপনি মেডিকেল সার্টিফিকেটও পেয়েছেন। এটা কি? এই এনকাউন্টার নিয়ে সন্দেহ আছে, তাই সিবিআই তদন্ত করবে। ম্যাডাম, এই ঘরে এমন কোনো রিপোর্ট নেই যে রিপোর্টটা আমার সম্পর্কে বলতে পারবে। আমি যেটা বলবো ওটাই রিপোর্ট। এত সাহস কি করে হয়? তুমি জানো উনি কে? আমরা আমাদের রিপোর্ট পেশ করব, আপনার ক্ষমতা থাকলে আটকে দেখান। মিস্টার আদিত্য, এটা ভুল, আপনি করতে পারেন না এটা। আঘাত করা? আমরা তো হত্যা করেছি। অফিসার্স, অন ইউর মার্ক। অন্যকে গুলি করলে মানবাধিকার আসে বাঁচাতে, মানবাধিকারকে মারলে কে তাদেরকে বাঁচাতে আসবে? নিজের হাত দিয়ে সাইন করুন। আরো দুটো সাদা কাগজে নিয়ে এসো সাইন করানোর জন্য। ম্যাডামের বারবার আসতে ঝামেলা হবে। থ্যাংক ইউ। আমাদের ওকে শিক্ষা দিতে হবে, ওকে দেখাতেই হবে আমরা কারা। কাকে কল করছেন আপনি? ওদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। ওয়েট, আমি ওকে আইপিএস ট্রেনিং এর সময় থেকে চিনি, উনি আমাকে মনে রাখেননি। ও এখন পুরোপুরি পাল্টে গিয়েছে। শুনেছি সে মেন্টালি ডিস্টার্বড। গত নভেম্বরে ওকে দিল্লি থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়েছিল, তখন ওর মেয়ের সাথে ছিল। আদিত্য, এখানে আসার জন্য অনেক মাই ধন্যবাদ। প্লেজার স্যার। আমি জানি তুমি পার্টি এনজয় করছিলে, কিন্তু কিছু আছে যেটা তোমাকে দেখানো খুব দরকারি। এই যে একে দেখো তুমি, 27 বছর আগে ও ছিল মুম্বাইয়ের প্রধান ড্রাগ লর্ডদের মধ্যে একজন। পুলিশ ওর পেছনে পড়ার কারণে ও 17 জন পুলিশ অফিসার সহ একটা থানা জ্বালিয়ে দেয়। তারপর ও ভারত থেকেও পালিয়ে গিয়েছিল, পুলিশ ওর কিচ্ছু করতে পারেনি। সেই থেকে মানুষের মনে মুম্বাই পুলিশকে নিয়ে আর কোনো রকম আস্থা নেই। লোকেরা প্রকাশ্যে পুলিশকে নিয়ে হাসাহাসি করে। যারা পুলিশ ইউনিফর্ম পরে তারা নিজেদেরকে লজ্জিত বলে মনে করে। তাই অনেকগুলো থানাতে যখন চাকরির ভ্যাকেন্সি বেরোয়, বিভিন্ন রকম অযোগ্য ব্যক্তিদের এই ভূমিকাগুলোতে আমাদের চাকরি দিতে হয়। পুলিশ ফোর্স ক্রমে দুর্বল হতে থাকে, ড্রাগস আর মহিলা পাচার দুটোই বেড়ে যায়। আর স্পষ্টভাবে বলতে গেলে আজকে দেখতে গেলে 10 জন মানুষের মধ্যে 5 জনই ড্রাগ অ্যাডিক্টেড। আর এইসব কিছু কন্ট্রোল করার জন্য পুলিশ বাহিনী যথেষ্ট বড় নয়।
আমরা দেখে নেবো স্যার। আদিত্য, পাঞ্জাব অপারেশনে তোমার কাজ দুর্দান্ত ছিল, তুমি খুব খুব ভালো কাজ করেছিলে। তরুণদেরকে অবশ্যই আবার এসে পুলিশ বাহিনীতে যোগ দিতে হবে, আর তার সাথে এই ড্রাগের যে চক্র আছে সেটাকে নির্মূল করতে হবে। ইয়েস স্যার। আর এই কাজের জন্য তুমি সঠিক মানুষ। আমি সম্মানিত স্যার। তোমাকে মুম্বাইতে যেতে হবে, ওই শহরের নতুন কমিশনার হিসেবে তোমাকে দায়িত্ব নিতে হবে। আই উইল ডু ইট স্যার। স্যার, একটা বিষয়, আমার 3টে শর্ত আছে। আমার মেয়ে আমার সাথেই যাবে, আর আমি কোনো কাজ শেষ না করে ছাড়ি না, আর আমাকে আমার ডিউটিতে দাঁড়িয়ে রাখতে দিতে হবে। আমি জানি, আমি ওটা খুব ভালো করেই জানি, কিন্তু সাবধানে কাজ Yes, করবে। sir. আর তারপর আমি ওকে এখন দেখলাম। জানি না ওরা আমাকে মনে আছে কিনা। ওনার মেয়ে কিছুদিন আগেই মারা গেছেন ম্যাম। হোয়াট? ওর মেয়ে মারা গেছে? হ্যালো সিং, সর্বশেষ ওকে তোমাকে আমরা রান্না তো দেখেছি। হ্যালো স্যার, ওয়েলকাম স্যার। এই যে এদিকে আসুন। Thanks, thanks. স্যার, আমরা দুজনেই তামিলিয়ান স্যার। ও আমি কল্লাকুরিচি থেকে এসেছি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। তুমি? আমি প্রসাদ, চেন্নাই থেকে স্যার। ও আচ্ছা, আমি রাজাকুপম থেকে, কৃষ্ণগিরি জেলা। ওকে স্যার। তুমি ওনার সাথে কবে থেকে আছো? আরে বছর নয়, এই সবে 6 মাস হয়েছে। আমি কেবল ওর থেকে 1 লাখ টাকা মাইনে পাই। ও, খারাপ না, তোমার তো বেশি উপার্জন। আরে ওটা তো কাগজে কলমে, আজ অব্দি সেই টাকাটা একদিনও দেখলাম না। ওই যে মেয়েটাকে দেখছেন, বেল্লি, আচ্ছা। ও হচ্ছে ওনার মেয়ে। ওই আমাকে নিয়োগ করেছিল। হ্যাঁ, ওনার হাতে যে ঘড়িটা আছে ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্যারের হার্টবিট মেপে রাখার জন্য, বুঝেছো? আর সেটা ওনার মেয়ে ফোন বার করে মেপে দেখবে, আর মোবাইলে একটা নোটিফিকেশন পাবে। কেন? ওনার কাছে আমার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস আর পাসওয়ার্ড রয়েছে। স্যার যদি কখনো রেগে যায় তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা স্যারের অ্যাকাউন্টে চলে যায়, আর যদি উনি কখনো খুশি হন তাহলে ওনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে আসে। হ্যাঁ, ওয়াও, সুপার। তোমার সুপার মনে হচ্ছে? এই লোকটা সারাক্ষণ টেনশনে থাকে। এখন অবধি আমার অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা তার অ্যাকাউন্টে গেছে। বাবা আর মেয়ে দুজনেই আমার টাকা নিয়ে অনলাইনে রামি খেলছে। ওদেরকে একদিন আমি দেখাবো। তুমি অভিনেত্রী তৃষার মতো হাসো। তুমি কি ম্যারিড? আমি চেন্নাইতে একটা বাড়ি নিচ্ছি, স্যার প্রমিস করেছে আমাকে বাড়িটা দেবে। তুমি যদি তোমার বাবা মাকে নিয়ে আসো তাহলে আমরা বিয়ের কথা বলতে পারি। কি হলো, কি দেখছো? আরে এই এই আমার নাম রোহিত কুমার। Hi. আমার কলিগেরা। হ্যালো। ওয়েলকাম স্যার। শহরে কি সবকিছু ঠিকঠাক আছে? স্যার, আমি আসার পর থেকে সবাইকে 10 স্টার বিভ্রান্ত লক্ষ্য করছি, বিষয়টা কি বলবে? আপনি ঠিক বলেছেন স্যার। আমি ভাবছিলাম যে কি করে আপনাকে এটা বলবো, যে কারণে আপনি এখানে এসেছেন। এবং সত্যি বলতে আজকে সন্ধ্যেবেলাতেই আপনি চার্জ নেবেন। অসুবিধা নেই, বলো। স্যার, কলেজের 3টে মেয়েকে 1 ঘন্টা আগে শহর থেকে অপহরণ করা হয়েছিল স্যার। আর এই মেয়েগুলোর মধ্যে একজন উপমুখ্যমন্ত্রী মেয়ে স্যার। একটা পার্টি থেকে সে যখন ফিরে আসছিল তখন স্যার কিছুজন মিলে ওকে তুলে নিয়ে যায় স্যার। ওকে, চলো ডেপুটি মুখ্যমন্ত্রীর কাছে। স্যার, আপনাকে দায়িত্ব নিতে হবে আই স্যার। এম অলরেডি ইন চার্জ। তেজস্বিনী দেশাই আপনার মেয়ে, পূজা গুপ্তা, নেহা চোপড়া, এরা 3জন ছোটবেলার বন্ধু। এরা স্কুল কলেজ সব একসাথেই গেছিল, তাই তো? এই ধরনের কিছু। আমি জানি না ওরা কিভাবে ওর বন্ধু হয়ে গেল। ওরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, বাড়িতেও আসতো। আচ্ছা, অন্য 2 পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছো? আমি জানি না কিভাবে আমার মেয়ের বন্ধুত্ব ডিসিএম এর মেয়ের সাথে হয়ে গিয়েছে। ও সত্যিই পড়াশোনায় ভালো স্যার। বিদ্যালয়ে ও শীর্ষস্থানীয় ছিল স্যার। ইউএসএ তে পড়ছে। কিছু সময়ের জন্য ও ড্রাগ রিহ্যাবিটেশন সেন্টারে ছিলেন, কিন্তু উনি ভালো হয়ে গিয়েছিলেন। তবে গত 3 মাস আগে উনি আবার অ্যাডিক্টেড হয়েছেন। আমি একবার তার ব্যাগে এক ধরনের গুঁড়ো জাতীয় পদার্থ দেখেছি। ওকে, আমার মেয়ের অ্যালকোহলের নেশা আছে। মদ খাওয়ার জন্যই পাগল হয়ে যেত, কিন্তু ও ড্রাগ নেয় না। ড্রাগের জন্য কখনো ওকে এরকম করতে দেখিনি। এখানে অনেক ধরনের ওষুধ আছে ম্যাম। কিছু ওষুধ এদেরকে শিথিল করে দেয়, আবার কিছু এমন ড্রাগস আছে ওদের হাইপার অ্যাক্টিভ করে দেয়।
আমার বোনের নাকের উপর সাদা পাউডার দেখেছি একবার। কোকেন। এক্সকিউজ মি স্যার, এখানে একটা নতুন জুতো কেনার বিল আছে, গতকাল সকালের, এটা অ্যাডিডাস থেকে। একবার শোরুমে ফোন করো। হ্যাঁ স্যার বলুন। গতকাল সকাল 11টার দিকে। ছেলের জুতো না মেয়ের জুতো? ইউনিসেক্স স্যার, যে কেউ পড়তে পারে। জুতো সাইজ কত ছিল? 11 ইঞ্চি স্যার। ম্যাডাম, আপনার মেয়ের জুতো সাইজ কত? 7। এটাও নিজেই নিয়েছিল নাকি ও? ওটা গিফট র্যাপ করানো ছিল স্যার। গিফট কার্ডে কি লেখা ছিল? শুধু ওর নামটা লেখা ছিল স্যার। ওই গিফট র্যাপের ছবিটা আমাকে একটু পাঠিয়ে দেবে ভাই। হ্যাঁ স্যার। স্যার, শহরে 4 জন কোকেন ব্যবসায়ী রয়েছেন স্যার, আর 8টা সাব ডিলার। তাদের মধ্যে কার জন্মদিন পালন করা হয়েছে আমাকে জানাও। আপনি ঠিক ছিলেন স্যার, মাতুঙ্গার কৈলাস, কোকেন ডিলার, ওর জন্মদিন ছিল স্যার। তবে ও কোথা থেকে কেউ কিছু জানে না স্যার। মাটুঙ্গার সমস্ত মদের দোকানে অনুসন্ধান করো, প্রত্যেকটা বেকারির সাথে যোগাযোগ করা শুরু করো। কোনো জন্মদিনের কেক কেনা হয়েছিল কিনা দেখো ভালোভাবে। স্যার, মাটুঙ্গার ফ্রাস্টাইলিস বেকারিতে একটা কেক অর্ডার করা হয়েছিল কৈলাসের নামে। একটা কেক কিনতে হবে স্যার। স্যার, এত বিশাল এরিয়ায় ওকে কি করে খুঁজবো? এই যাও, বিলটা দিয়ে এসো। 650 টাকা হয়েছে স্যার। চেঞ্জটা রেখে নাও ভিকি। স্যার, আপনি আমার নাম জানলেন কি করে? ফোনে আমাদের কথা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গতকাল যে বাড়িতে কেক ডেলিভার করেছিলে ওখানে আমি নিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওখানে উপরে পঞ্চম তলা। তোমরা সবাই এখানে ঢুকো। যদি 10 মিনিটের মধ্যে ওই জানলায় না আসে তাহলে তোমরা আসবে, বুঝলে? স্যার তো বলেছিলেন যে উনি জানলার দিক দিয়ে উঠবেন, কিন্তু ওখানে তো অন্য একজন আছে। আরে দেখো, উনি ওখানে উঠে গেছেন। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও তোমরা। ওদের গ্রেফতার করো। হ্যালো, কি খবর? খুঁজে পেয়েছো ওকে? সরি স্যার, আপনার মেয়েকে পাইনি।
আমরা এখানে একটা পরিবারকে পেয়েছি। জন্মদিন আর জুতো সাইজ নিয়ে বারবার ফোন করে চলেছিলে তুমি, আমি তো ভাবলাম খুঁজে পেয়েছো। আমিও একই জিনিস ভাবছিলাম স্যার, অনেক দলই মেয়েদেরকে অপহরণ করে, ওরকম কেউ একটা করেছে আপনার মেয়েকে, করে ফেলবো স্যার, চিন্তা করবেন না। আমার আন্ডারে 36 জন এমএলএ আছে, এই গোটা গভর্নমেন্ট আমার সমর্থনের জন্য চলে। তোমাকে যেখানে যেতে হয় সেখানেই যাও, যে কোনো পারমিশন চাই নিয়ে নাও, তোমার যাকে চাই তাকে মেরে দাও, শুধু আমি আমার মেয়েকে ফেরত চাই, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা যথেষ্ট হবে স্যার। যতক্ষণ আমি বলছি ওদেরকে নিরাপদে রেখে দেবে একটা জায়গায়, কিন্তু কেন? আর ততক্ষণে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। স্যার একটা বড় অপারেশনের জন্য প্রস্তুত হও। পুলিশ কোনো চাকরি নয়, একটা পরিষেবা। আমরা রক্ষা করার জন্য বাঁচি আর আমরা পরিবেশন করতে মরি। আরে পালাও পালাও সবাই পালাও, পুলিশ এসেছে। কেউ ভয় পাবেন না, আমরা আপনাদেরকে এখানে বাঁচাতে এসেছি। ভয় পাবেন না, আমরা পুলিশরা আপনাদেরকে বাঁচাতে এসেছি। এ ভাই, কোথায়? হ্যাঁ? সরি স্যার, আপনার মেয়ে মুম্বাইতে নেই, সম্ভবত নাসিক বা পুনেতে পাচার করা হয়েছে। নাসিক? আমার মনে হয় গোয়াতেও হয়ে থাকতে পারে। আরে সিএম এর সাথে আমি কথা বলে নেবো, দরকারে ওনার পায়ে পড়ে যাবো, আমি আমার মেয়েকে ফেরত চাই, তোমার যা চাই তাই থ্যাংক করো। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ফোনটি আপনার পাশেই রাখুন, আমাকে ফোন করতে হবে। আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অরুণাচলম, আদিত্য অরুণাচলম। স্যার, আমাদের পুলিশ টিম স্কাইপের মাধ্যমে একটা স্টার হোটেলে রেড করেছিল। 6 জন মেয়েকে অচেতন নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। মাত্র 13 বছর বয়স স্যার, ওদেরকে অপহরণ করা হয়েছিল, কিন্তু হোটেলের মালিক বিনোদ মালহোত্রার ছেলে অজয় মালহোত্রা ওদেরকে উদ্ধার করতে দেয়নি স্যার। কথা বলার সময় আমাদের লোকেদের আক্রমণ করে স্যার। 3 জন পুলিশের হেড ইঞ্জুরি হয়েছে, ওরা হসপিটালে স্যার। স্যার, এটা বিনোদ মালহোত্রার জায়গা স্যার, সাবধানে ডিল করতে হবে আমাদের। দেখো বাবা, এটা কোনো খেলনা বন্দুক না, আর আমি কোনো ভালো পুলিশ অফিসার না। যদি 1 ইঞ্চিও কেউ এখান থেকে সরে, আকাশে মারবো, হাঁটুতে মারবো, এসব হবে না। হাতে পায়ে কোথাও মারবো না, স্ট্রেট হার্টে মারবো। আউট। ওরা ওদেরকে ড্রাগ দিয়ে কিরকম অবস্থা করেছে দেখুন স্যার, ওরা শুধুমাত্র বাচ্চা। স্যার, এটা হচ্ছে বিনোদ মালহোত্রার ছেলে অজয় মালহোত্রা স্যার। এই শোন, আমার গায়ে হাত দিলেও না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু হাত কেন, তোকে পাও লাগাও, দাঁড়া। বাবা, নিজের চপ্পল খুলে একে মারো, মার শালাকে, আরো মার, আরো মার, আরো মার। পরবর্তী মার ওর বাবার কাছ থেকে, গাড়িতে তোল। অজয় মালহোত্রা যে বাচ্চাগুলোকে এখানে পাঠিয়েছে, সেই বাচ্চাগুলোকে আমার এখানে চাই। ছাড়ো আমার মেয়েকে, বললাম না ছাড়ো। ভয় পেও না তোমরা, আমরা পুলিশ, আমরা তোমাদের বাঁচাতে এসেছি। তোমরা ভয় পেও না, দয়া করে শান্ত থাকো, তোমরা শান্ত থাকো। মুম্বাই
মুম্বাই পুলিশের নেতৃত্বে একটা বড় অভিযানে মুম্বাই পুনের মতো প্রধান শহরগুলি থেকে অনেক মহিলা এবং শিশুদের উদ্ধার করা হয়েছে। এরা সবাই ড্রাগস এবং হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত ছিল এবং পুলিশ সবাইকে সবার পরিবারের সাথে মিলিত করার চেষ্টা করছে। এবং এই কাণ্ডে মূল অভিযুক্ত হলো অজয় মালহোত্রা এবং এই অপারেশন থেকে এই অজয় মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই পুলিশ কমিশনার আদিত্য অরুণাচলমের প্রচেষ্টায় এই অপারেশনকে অনেক বেশি প্রশংসিত করা হয়েছে। এই কমিশনার, তুমি সব মেয়েদেরকে উদ্ধার করেছো, টিভিতে দেখাচ্ছে, কিন্তু আমার মেয়ে কোথায়? আমরা আপনার মেয়েকে খুঁজছি স্যার, খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ, কি কথা বলতে থাকো। এক রাতের মধ্যে 2588 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে। 7 বছর বয়স থেকে শুরু করে 34 বছর বয়সী মেয়েরাও তাদের বাবা মায়ের কাছে পুনরায় নিরাপদে ফিরে যেতে পেরেছে। কিন্তু তারপরেও ডেপুটি সিএম এর মেয়ে নিখোঁজ। এক মিনিট, কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট। একে নিয়ে এসো। এতক্ষণ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে রেখেছিল? এইভাবে কিভাবে নিয়ে আসা হচ্ছে? রেখেছিল। ওরা ওকে উদ্ধার করার পরেও লুকিয়ে রেখেছিল ওদের কাছে। এসব কি হচ্ছেটা কি? এমনকি তাদের অপহরণের 2 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এই সিচুয়েশনকে ব্যবহার করে আমরা একটা অপারেশন করেছি এবং প্রায় 2600 মেয়েকে উদ্ধার করা হয়েছে। এই অপারেশনে 3টি হত্যা হয়েছে, তার মধ্যে 2 জন এখন হাসপাতালে আছেন। আমরা ধন্যবাদ জানাই সকলকে যারা এই অপারেশনে ছিলেন। আঙুলের আঘাতের জন্য গ্লুকোজ ইঞ্জেকশন দিয়েছে। আমার বাবা অ্যাকশনে থাকার পরেও কিভাবে আহত হলে তুমি? এসব কি বলছো তুমি মা? বন্দুক এদিক ওদিক চালাচ্ছিল, তারপরে আঙ্গুলে একটু লেগে গেছে তাই। আপনি নামুন স্যার, আপনার মেয়ে ঠিকই বলেছে, আপনার জন্যই আমার আঙুলের এই অবস্থা। হ্যাঁ, পুলিশ অপারেশনের প্রকৃতি, যুদ্ধে তো জামা কাপড় ছিঁড়ে যায়। স্যার, আপনি মারপিট করছিলেন ঠিক আছে, আমার জামা কেন ছিঁড়ে যাবে ঠিক তার জন্য? আছে এটা বাবা, তো ঠিক নয় না এরপর স্যার। কি? এর হাতের ব্যবস্থা হয়ে গেলে তারপর তোমার পালা। আমার পালা? তার মানে বিয়ে? হ্যাঁ, বাবা, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমায় একা ছেড়ে কোথাও যাব না। তোমায় বিয়ে করতে হবে বাবা, তোমাকে এর আগেও বলেছি আমি। বাবা, প্রথমে তোমার বিয়ে, তারপরে আমাদের বিয়ে। আরে কোনো বড় ব্যাপারই না। এখনই তুমি বলো যে কোনো মেয়েকে এখন বিয়ের জন্য রাজি করিয়ে দেবো। কে তুমি? হ্যাঁ, অফ ডিউটিতে উনি কোনো মেয়েকে ডেটে নিয়ে যান না, কিন্তু আমার স্কুল টিচারের সাথে কথা বলতে গিয়ে পুরোই নার্ভাস। হ্যালো ভয় আর আমার। হ্যাঁ, এখন আমি কোমরের পাশে একটা মাতুলি বেঁধেছি। তাই নাকি? হ্যাঁ, স্যার, একটা তাবিজ আছে যেটা সাহস বাড়িয়ে দেয় মনের মধ্যে, আমার জন্য এরকম একটা কিনে দিন স্যার। থ্যাংক ইউ স্যার। বাবা, হ্যাঁ, ওখানে দেখো, ওনাকে গিয়ে বলো যে উনি ভীষণ সুন্দর, ঠিক আছে? আর হ্যাঁ। যদি বলে ফেলি? তারপর আমার বিয়ে দিতে পারো। রমেশ, প্রমিস। এবার দেখো। তুমি কে মোহিনী? হ্যাঁ হ্যাঁ, এখন কথাই বলতে পারলো না, থামস আপ দেখাচ্ছে। দারুন দারুন, চলুন চলুন। তুমি অনেক বেশি একবার তোমার বাবার পা গুলো দেখো, একদম থড়হড়ি কম্পমান অবস্থা হয়ে গেছে। ওদিকে টেবিলের দিকে দেখো, মোবাইল ছাড়াই মেসেজ টাইপ করে যাচ্ছে। ও ক্ষমা করবেন, আমি উর্দু জানি। ও নার্স, এখানে আসুন। ওনাকে ইএনটিতে নিয়ে যাওয়া উচিত, গলার সমস্যা এখন জান। হ্যাঁ না 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 না, হ্যালো 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 হ্যালো, স্যার, গলার ইনফেকশনের জন্য ডক্টর সুনিতার কাছে যান, ওয়ার্ড নাম্বার 4। আমি ঠিক আছি। আপনি মোটেই ঠিক নেই, আপনি আমার পেশেন্ট। এটা রাখুন, টোকেন নাম্বার 24। উনি ওনাকে একটা টোকেন দিলেন এবং চেক ইন করতে বলেন, আর ইনি তো অপারেশনের আগে তাকে বের করে দিল। মানে কি যে করবে, একে দিয়ে কোনো কাজ হবে না। হতে পারে, মাঝে মাঝে হয়। আসলে ওইটা অবিশ্বাস্যভাবে সুন্দরী ছিল তো, ওই জন্য একটু ঘাবড়ে গেছিলাম। আর কোনো ব্যাপার না। এবার দেখো ওই মেয়েটা কি করে আমার পেছনে দৌড় করাই। হ্যাঁ দেখেছি, তোমাকে কথা বলতে পাঠানো হলো, তুমি রোগীর মতো একটা টোকেন নিয়ে চলে এলে। আমি তোমার সাথে পরে কথা বলছি।
তোমার বাবার ওপর নির্ভর করার মতো কিছু নেই, তুমি একটা ছেলে দেখেই নাও এবার। বিনোদ মালহোত্রা কমিশনের অফিসে, বাপরে টেনশন হচ্ছে। আরে একটি মেয়ে থানায় এখানে কি করছে? শুনুন স্যার, এসব কেন করছেন? এর কোনো দরকার আছে? নিউজ পেপার, টিভি সব জায়গায় ছড়িয়ে গেছে। আত্মীয়রা ফোনের পর ফোন করে যাচ্ছে। ওকে ছেড়ে দিন না, কেস ফাইল করার দরকার নেই। তাছাড়া আপনার ফিস কত বলুন? এই, উনি এখানে আছেন না? যাও ওকে নিয়ে এসো। দেখুন ম্যাম, আপনার মেয়ে অপরাধ করেছে, আদালত যা বলবে তাই করবো আমরা। আদালত তার রায় দিয়ে দিয়েছে, এই হচ্ছে জামিন। জামিন? হ্যাঁ, যে দুজন কনস্টেবল সেদিন হোটেলে ছিল তারা দুজনে বিবৃতি দিয়েছে যে মিস্টার অজয় মালহোত্রা সেদিন ওখানে ছিলেন না, ওই সময় উনি অন্য কোথাও ছিলেন। আচ্ছা, তারা এটাও বলেছে যে ওই মেয়েগুলো অন্য একটা ঘরেতে একা ছিল, সেই জন্য বেল পেপার এখানে। আরে বাবা, এ তো ভুল মনে হচ্ছে। তৃতীয় পৃষ্ঠায় ডান দিকের বদলে বাঁ দিকে স্ট্যাম্প করেছো। স্যার, একই কাগজ, একই পৃষ্ঠা, এতে ডান দিকে আছে না বাঁ দিকে আছে সেটা বিবেচনা হয় না স্যার। না 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 না, ডান দিকে মানে ডান দিকেই হতে হবে। এটা ঠিক করিয়ে আনো, ততক্ষণ ছেলেটা নিরাপদে এখানে থাকবে। কিন্তু স্যার, চলো, আমার পক্ষে খুব সহজ আমার ছেলেকে বার করা। না স্যার, 4 জন কনস্টেবলকে মেরেছে, 2 জন তার মধ্যে আইসিইউতে আছে, 6 জন মেয়েকে অপহরণ করেছে। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের কেসও আসতে পারে। ওরা সবাই 17 বছরের কম, তাদেরকে ড্রাগসও করানো হয়েছে। আমি যত নিয়ম জানি 16 বছরের কারাগার নিশ্চিত। ও, কনফিডেন্স, গুড। ঈশ্বরের কাছে প্রার্থনা করো ছেলের সাথে যেন কিছু না হয়, অন্যথায় কমিশনার অফিসের অনেক লোক নিখোঁজ হয়ে যাবে। 2টো পুলিশ আইসিইউতে আছে, আপনি প্রার্থনা করুন ওদের যাতে কিছু না হয়। ইস্যু! এদের দুজনের ইউনিফর্মটা নিয়ে এদের বাড়ি পাঠিয়ে দাও। সরি স্যার। চুপ করো, বেরো এখান থেকে। আমার নির্দেশ অনুযায়ী একটা রিপোর্ট বানাও, আদালতে জমা দাও। Yes, sir. একটা আর্জেন্ট কেস হিসেবে রেন্ডার করা যাতেও তাড়াতাড়ি না বেরোতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে দূর যাই, আমার সব জামা কাপড় ঘামে ভিজে চপচপ করছে। তুমি কি করতে যাচ্ছ বলো আমায়? ওনার আর কি, উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘামেন, কিছু বলতে তো পারবেন না। আমার একটা আইডিয়া আছে। আইডিয়া? আরে বাবারে, টেনশন হচ্ছে, অনেকটা বেশি হচ্ছে। তুমি ঠিক আছো বাবা? ভালো আছো? যাও। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এটা হলো ওই মেয়েটা এখানে, আর এটা হলো ছেলেটা আমি। কে? কার কথা বলছো তুমি? আমি তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? বুঝে গেছিস? আর এটা হলো মিনারটা। মেয়েটা দৌড়তে জগিং করতে করতে এখানে আসবে। ছেলেটা টুকটুক করে জগিং করতে করতে এর সামনে আসবে। ও আসবে, এ যাবে, তারপর ছেলে মেয়ের দিকে তাকাবে, মেয়েটা ছেলের দিকে তাকাবে। এও তাকিয়ে আছে, ও তাকিয়ে আছে, ও এগোচ্ছে, এও এগোচ্ছে। তুমি তোমার বন্দুকটা তুলে ধরবে আর মেয়েটাকে গুলি করবে, তাই তো? একদম। কি বাবা? মানে আরে এসব কি স্যার, তুমি প্রপোজ করার প্ল্যান করছো নাকি কোনো এনকাউন্টারে প্ল্যান করছো? একটু বেশি হয়ে গেছে কি? হ্যাঁ, একদমই ঠিক। তুমি এক কাজ করো, নিজের হৃদয়ে যেটা আছে সেটা গিয়ে ওনাকে বলবে। আর 1 সেকেন্ড, গোলাপটা কোথায় গেল? এই যে ধরো এটা। আরে বাপরে। এই গোলাপটা এনেছিলাম যাতে তুমি কি ওনাকে দিতে পারো, নিজের মনের কথা খুলে বলতে পারো। এই চুপ করো বাবা, দেরি হচ্ছে, যাও এবার। ইয়েস, এখনই যাবো। হ্যাঁ। এখনই যাচ্ছি। তুমি তৈরি? আমি যাও। এখনই যাচ্ছি। স্যার যাও না। আমি জানি না এই বয়সে এটা করা উচিত কিনা। এই তোকে না, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। নিজের জন্য একটা বর খুঁজে রাখিস। হ্যাঁ, আর ঠিক আছে। কাগজগুলোতে বিজ্ঞাপন দেওয়া শুরু করে দেবো। আচ্ছা বাবা। marriage.com, shadi.com, shot.com এ লাগাবো। ওকে বাবা, ওকে ডান। এই গাড়িটাকে একটু নিতে পারি আমি? স্যার তুমি যদি চাও শেয়ার অটোও নিতে পারো, কিন্তু যাওয়ার আগে এইটা কানে লাগিয়ে যাও। এটা কিসের জন্য? তুমি যা যা কথাবার্তা বলবে আমরা শুনতে পাবো ফোনে। সার্ভেলেন্স? তোমার উপর নজরদারি করার জন্য এইটা খুবই দরকারি। তোকে পরে দেখে নেবো। বাবা হ্যাঁ, বাবা হ্যাঁ, বাবা, আমি দেখছি, যাও, দেখছি, যাও। চলো। গুড লাক। Yeah, thank you. ফোন।
স্যার গানটা চেঞ্জ করুন। আরে ভক্তিমূলক গান, এটা ভক্তি গীতি, এটা করলে ভগবান আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে না। গানটা চেঞ্জ করুন না স্যার। রোমান্টিক গান চাইছো? আহ, অসাধারণ। কি হয়েছে? রাস্তায় গাড়ি নেই, এভাবে হর্ন না বাজিয়ে চলে যান। রাস্তায় থাকলে শুধুমাত্র হর্ন চালায় না, দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন বাজাতে হয়। তাছাড়া ওয়াইপার আছে, ফ্ল্যাশ লাইট আছে, সবকিছু আছে। ড্রাইভিং স্কুলে ক্লাস দিতে যাচ্ছেন নাকি আপনি? এরা সবাই কোথায় যাচ্ছে? জগিং করছে। আর তুমি? আমিও জগিং করছি। আরে চাপ দিচ্ছ কেন? আমি তোমায় গাড়িতে করে ছেড়ে দিচ্ছি। জগিং করতে চাপ নিও না, গাড়িতে চলে এসো। কাম অন, কাম অন বেবে। হে ভগবান, তুমি পুরো রাজ্য জুড়ে মেয়েদেরকে বাঁচিয়েছ, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকেই বাঁচাতে পারলাম না। সরি, আমি দুঃখিত। ও ড্রাগ নিতে পারছিল না বলে চিৎকার চেঁচামেচি করছিল, তাই জন্য ওকে বন্ধ করে রাখা হয়েছিল স্যার। ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি স্যার। মাদক ছাড়া বেঁচে থাকা ওদের পক্ষে কষ্টকর স্যার। আপনি যে মেয়েদের বাঁচিয়েছেন, ওদের মধ্যে অনেকেই হাসপাতালে সহিংস ব্যবহার করছে, অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। অজয় মালহোত্রা গোটা শহর জুড়ে ড্রাগ সাপ্লাই করতো স্যার। আপনি যেহেতু ওকে অ্যারেস্ট করেছেন, তাই সমস্ত ড্রাগ সাপ্লাই বন্ধ হয়ে গোটা শহর ড্রাই হয়ে গেছে। ড্রাগস ছাড়া টিনেজাররা হিংস্রভাবে বিহেভ করছে, এমনকি সুইসাইড অ্যাটেম্প্ট করছে স্যার। আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, একটুখানি দিয়ে দাও। আরে যেতে বললাম তো এখান থেকে। স্বাস্থ্য সচিব, ডিন, পুনর্বাসন বিশেষজ্ঞ, আপনাদের অনেক কম সময়ে আমি একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছিলাম। যারা ড্রাগের অভ্যাস থেকে বেরিয়ে আসছে, ওদের আপনাদের সহায়তা দরকার। হ্যাঁ স্যার, আমরা অনেক শিবিরের আয়োজন করতে পেরেছি, সূক্ষ্ম চিকিৎসা প্রদান করছি। আস্তে আস্তে ওরা সুস্থ হবে। ঠিক আছে। আমাদের নিশ্চিত করতে হবে পুনরায় যেন ওরা ড্রাগসটা না নেয়, ড্রাগসের হ্যাঁ, স্যার। কোনো চক্রে যেন এরা না ফাঁসে। রাইট? ঠিক আছে স্যার। আজকে শহরে 90% ড্রাগসকে থামানো হয়েছে। তুমি জানো কেন? তার একমাত্র কারণ হলো অজয় মালহোত্রা। মহিলা পাচারের অভিযোগ 2 দিন আগে একে গ্রেপ্তার করা হয়েছিল। ও শহরে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। ও যতক্ষণ কারাগারের পেছনে আছে, ড্রাগস বাইরে আসেনি। বন্ধুরা, ও যদি এখন বেরিয়ে আসে, আমাদের কাজ আরো 10 বছর পিছিয়ে যাবে আবার। তাই ওর বিরুদ্ধে প্রতিটা ড্রাগ মামলা ফাইল করতে হবে, কেস স্ট্রং করতে হবে, যাতে 30 বছর অবধি যেন মুক্তি না পায়। নমস্কার, আজকের বিশেষ খবর। নাবালিকাদের অপহরণের মামলায় মুম্বাই হাইকোর্ট আদিত্য মালহোত্রাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। এছাড়াও জানা গিয়েছে অজয় মালহোত্রা ড্রাগ পাচারের সঙ্গেও জড়িত আছেন। মুম্বাইয়ের কমিশনার আদিত্য অরুণা সালাম আদালতকে অনুরোধ করেছেন তাকে যেন পুলিশি হেফাজতে নেওয়া। দেখে মনে হচ্ছে এই মাসে আমি স্যালারি পেয়েই যাব। সবাই তৈরি? স্যার, আমরা কোথায় যাব? ওরে বাবারে, কি কি হলো স্যার? কি হয়েছে?
হয়েছে স্যার? উনি কে স্যার? না না কিছুই না, আপনি ঘামছেন ফ্যান নেই তো তাই। এসি চলছে স্যার। আরে হবে হয়তো, এদিকে এসো। এই তো তৃতীয় বেঞ্চে যে মহিলা বসে আছে কেন, ওকে জিজ্ঞেস করুন কি চায়। হ্যাঁ ওকে স্যার। কে এসছে? আরে স্যার ও এখানে কি করছে? ব্যাপারটা কি? তুমি কি ওকে আসতে বলেছো না, নাকি? না। হ্যাঁ কৌশল হ্যাঁ এখানে কেন এসছে? স্যার আমি কি করে জানবো? আমি বুঝতেই পারছি না আমার অ্যাকাউন্টে এখন স্যালারি ঢুকবে কি ঢুকবে না, এর উপর নির্ভর করে বাড়িতে পেন্টও করাতে পারছি না। স্যার কমপ্লেন করতে এসেছেন। কার ওপর, কিসের জন্য? ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ফলো করছে। গতকাল ওনার গাড়ি নিখোঁজ হওয়াতে ওনার সন্দেহ হচ্ছে, তাই উনি অভিযোগ করতে চান। আরে যাও ওকে নিয়ে ঠিক এসো। আছে। এই আরে ওকে আসতে দিন না, হ্যাঁ, তারপর বাকিটা আমরা দেখে নেবো। আরে স্যার ও আসার আগে চশমাটা পরে নিন, হেভি স্টাইলিশ লাগবে। পড়ুন পড়ুন পড়ুন, আরে পড়ে নিন স্যার। আরে স্যার ও আসছে, ফাইলগুলো নেড়ে চেড়ে দেখুন, যান ভেতরে আসুন ম্যাডাম। আপনি বলছিলেন কেউ আপনাকে ফলো করছে। সে কেমন দেখতে? আমার তো দেখে স্টাইলিশ মনে হলো। ওনাকে যুবক বা বৃদ্ধ কোনোটাই বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, ওনার গায়ের রং ফর্সাও না আবার কালোও না। চোরের মতন দেখতে নয়, বেশ টিপটপ আর স্মার্ট দেখতে। বেশিরভাগ চোরকেই স্মার্ট দেখতে। আপনাকে সন্দেহভাজনদের ছবি দেখালে চিনতে পারবেন? হ্যাঁ পারবো। আমায় কমপ্লেন দিন। কি হলো ম্যাডাম? উনি ফলো করে এখানে এসছেন। কি? এই এই ম্যাডাম এক মিনিট। দেখো না কোনোভাবে যদি তুমি ম্যানেজ করতে পারো। ও আসলে শহর সেফ আছে কিনা সেটা দেখার জন্য স্যার র্যান্ডম লোকেদের ফলো করেন। স্যার ইউনিফর্ম পরেছিলেন না, তাই হয়তো ভুল বুঝেছেন। ও আই এম সো সরি স্যার, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে কোনো সমস্যা নেই, ইটস ওকে, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। আরে আপনি নিশ্চিন্ত হয়ে কথা বলুন না ম্যাডাম। আমায় ক্ষমা করবেন স্যার, কোনো ব্যাপার না, আপনি প্রিয়। এখানে নতুন কমিশনার জানতাম না। আদিত্য অরুণাচলম টিভি নিউজ পেপারে দেখেছি, কিন্তু সামনে থেকে দেখিনি, তাই কনফিউজ হয়ে গেছিলাম। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমার নাম লিলি স্যার, ভালো নাম। ইন্টেরিয়র ডিজাইন। অসাধারণ। কার্ডে সব ডিটেলস আছে। ওনাকে দিয়ে দিন। ধন্যবাদ Welcome. স্যার। আপনি সেদিন পাবলিক ওপিনিয়ন চেয়েছিলেন না? তাই নাকি? আমরা কোনো কফি শপে এটা নিয়ে আলোচনা করলে বেশি ভালো হয়। সরি, আমি কফি খাই না। আমি গ্রামে থাকাকালীন ফিল্টার কফি খেতাম একটু আধটু। এইসব শহরে এখন আর এসব পাওয়া যায় না, সরি। স্যার যদি কেউ আপনাকে কফি শপে ডেকে কথা বলতে চায় তার মানে একা কথা বলতে চায়, আপনি চলে যান, এই সুযোগটা মিস করবেন না একদম স্যার। ওকে 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 ফোন করো, বলো অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট? আপনি কি ডেন্টিস্টের কাছে যাচ্ছেন নাকি? ডেটিং স্যার, লিলির সাথে ডেটিং। আমার প্রিয় রং হলো ইয়েলো, আর প্রিয় খাবার পাও ভাজি। প্রিয় খেলা ক্রিকেট, আর ও। ডান্সে শিলা আনিকৃষ্ণা। অসাধারণ। আর আমার মাছ খুব পছন্দ। ওহ মাছ, আমারও মাছ খুব পছন্দ। ভাজা মাছ, যে কোনো ধরনের মাছ, ক্যাট ফিশ বা হাঙরও। হাঙর মাছ, তিমি মাছ। শিবাজি স্যার যখন নিজের মুখ থেকে কাঁটাটা বার করে মাছের, একদম এরকম ভাবে মুখের ভেতর থেকে। কি হয়েছে বলো তো? মাছ পছন্দ করি মানে গোল্ড ফিশ, কালার ফিশ, যেগুলো মাছের ট্যাঙ্কে থাকে। ও হো কালার ফিশ, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। সেটার কোনো থালি পাওয়া যায় নাকি? হ্যাঁ লেনদেন করবেন। নাম্বার 1, মাত্র 1
ক্যান ডু ইট। থ্যাংক ইউ। ওহো 480, অনেক বেশি। 240 আমার শেয়ার। ওর শেয়ার 240? তুমি তোমার বাবার বিয়ে কেন দিতে চাও আবার? আমার 2 বছর বয়সী উনি মারা যান। বাবাকে তখন থেকে সবসময় একাই দেখেছি। আমি বিয়ে করে চলে গেলে উনি আরো একা হয়ে যাবেন, তাই আমি এটা চাই। খারাপ ভেবো না। ভেতরে গিয়ে বলুন মুম্বাই কমিশনার আদিত্য অরুণাচলম এসছেন। মুম্বাই থেকে কমিশনার অরুণাচলম এসছে। পারমিশন লেটার নিয়ে এসছেন? জিজ্ঞেস করো। গেটটা হলো। ভিজিটের উদ্দেশ্য বিনোদ মালহোত্রা হচ্ছে অজয় মালহোত্রা, যে মহিলা পাচার এবং ড্রাগসের সাথে যুক্ত। তার সাথে একটু দেখা করতে চাই, ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে। অজয় মালহোত্রা ড্রাগস গুলো কোথা থেকে পাচ্ছে সেটা জানার জন্য। ওকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ড্রাগসের মাফিয়া ধরা পড়বে। ওই জন্য অজয় মালহোত্রার সাথে 10 মিনিটে বসবো একটু। আপনাদের একটা অফিসার থাকবে সবসময়। এটার জন্য কোর্টে অর্ডারও নিয়ে এসেছি। ওকে। ওরা এখানে সেলফোন পেয়েছে? টাকা থাকলে পাবে। উহু। আমি অজয় মালহোত্রাকে চাই। ও অজয় মালহোত্রা না। স্যার আপনি যার সাথে দেখা করতে এসেছেন এটা সেই অজয় মালহোত্রা। স্যার ওই বিনোদ মালহোত্রার ছেলে অজয় মালহোত্রাকে চাই, যাকে আমি নিজে হাতে গ্রেপ্তার করেছি। স্যার এই অজয় মালহোত্রা স্যার, একেই আনা হয়েছিল। এই ওঠো। তুমি কে? আমি অজয় মালহোত্রা স্যার। আপনি একটা বাচ্চা মেয়েকে দিয়ে চপ্পল মারিয়েছিলেন আমার এইখানে, মনে আছে না? তুই শোর স্যার বল, স্যার তুই স্যার কে? কি করছেন স্যার? এটা আপনার থানা নয় স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। স্যার প্লিজ ওকে ছেড়ে দিন স্যার। স্যার ছাড়ুন, আমার মনে হয় কিছু কনফিউশন হয়েছে। কোনো বিভ্রান্তি নেই, এটা একটা প্রক্সি। ও একটা জঘন্য প্রক্সি। অজয় মালহোত্রাকে বিদেশে পাঠানো হয়েছে। তার জায়গা ছদ্মবেশে অন্য একজনকে জেলে পাঠানো হয়েছে। বড়িবলি ঘটনার কারণে 27 বছর আগে পুলিশ তাদের অবস্থানটা হারিয়েছিল স্যার। ওরা আমাদের পিঠের পেছনে উপহাস করত। আপনাদের এই অপারেশনের পরে আমরা সম্মান আবার ফেরত পেয়েছি। জনসাধারণ যদি জানতে পারে যে ওর জায়গায় অন্য কেউ কারাগারে রয়েছে, তারা আবার আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে স্যার। কিছু করতে হবে স্যার। ওরা খেলা খেলছে, তাও আমার সাথে। আমাকে মনে হচ্ছে পাশাপাশি খেলা শুরু করতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনার জন্য দিল্লির অফিস থেকে একটা ফোন এসেছে স্যার। স্যার, আদিত্য অরুণাচলম, তোমার সাথে একটা জরুরি ব্যাপারে ডিসকাস করার আছে। এক্ষুনি দিল্লি চলে এসো তুমি। হ্যাঁ স্যার। তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেটা করে ফেলেছো, তাহলে ফিরে আসছো কবে? না স্যার, আমার মিশন শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ফেরত আসবো। না না না, এই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেছে, এটা শেষ। স্যার, আমি আপনাকে বলেছিলাম আমি কাজ শেষ না করে কখনো ফিরি না। আপনি ওই শর্ত মতোই আমাকে পাঠিয়েছেন। যতক্ষণ আমি সম্পূর্ণ পরিষ্কার করব, লোকটা যেখানেই থাকুক না কেন আমি ছাড়বো না তাকে। কি বলতে চাইছো?
আমি মুম্বাই শহরে আরেকজন কমিশনার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। তুমি এবার যেতে পারো। কি তাই? আপনি কাকে নিয়োগ করবেন? ফোন এখানে আছে, ট্রাই করে দেখুন। কালকে মুম্বাই শহরের কমিশনার হিসেবে চার্জ গ্রহণ করবে তুমি। ওকে কেন জানতে হবে? এটা একটা সরকারের সিদ্ধান্ত। মুখ সামলে কথা বলো। মনে রেখো তুমি কার সাথে কথা বলছো। হ্যালো হ্যালো হ্যালো। মুম্বাই পুলিশকে আমি যা ইচ্ছা বলবো, তা সত্ত্বেও যদি ট্রান্সফার করার আপনি চেষ্টা করেন, প্রত্যেকটা পুলিশের ইউনিট স্ট্রাইক করবে। পুলিশবিহীন মুম্বাই আপনি কত ভয়ঙ্কর বুঝতেই পারছেন। দয়া করে এই লোকটার সম্পর্কে হস্তক্ষেপ করবে না। আমি জানি এর সাথে কি করা উচিত আর কিভাবে এটা করতে হবে। আদিত্য, ওরা সবাই কিন্তু খুব বিপজ্জনক মানুষ। স্যার, ওদের বলে দিন যে পুলিশ বাঁ দিকে বা ডান দিকে নয়, সরাসরি আসবে, দেখা হবে। লজ্জাজনক এটা বিষয় যে এত বিশাল অপরাধ করার পরও একজন প্রক্সি বসে আছে ওখানে। হ্যাঁ, প্রক্সি সম্পূর্ণ ইল্লিগাল ব্যাপার। দক্ষিণে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি সেই ফুটেজ দেখেছি। স্যার, 8 জন উচ্চ আধিকারিকের একটা দলকে ওই জেল পরিদর্শন করতে পাঠাতে হবে। আমরা একটা টিম পাঠাবো। আমরা একটা দল আপনাকে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটা করবো। আদিত্য অরুণাচলের অনুরোধ অনুসারে একটা 8 জন অফিসিয়ালের টিম স্থাপন করা হয়েছে। তারা সরকারের থেকে অজয় মালহোত্রা তদন্ত করার জন্য নাসিকের জেলে এসে উপস্থিত হয়েছে। এটা সন্দেহ করা হচ্ছে যে অজয় মালহোত্রার জায়গায় নাসিকের জেলে অন্য কেউ এখন রয়েছে। স্যার, 8 জন কর্মকর্তা নাসিকের জেলে ইতিমধ্যেই পৌঁছে গেছে। স্যার, জেলে থাকা ব্যক্তির ফটোগ্রাফিক প্রমাণপত্র জমা পড়ে গেছে। অজয় মালহোত্রার কোনো ফটো আছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। এইসব কি হচ্ছে নাকি স্যার? এমজিআর নিজের সিনেমায় প্রথমে মারধর করতেন, কেন বলতে পারবে? দর্শকদেরকে সাসপেন্সের মধ্যে রাখতে স্যার। প্রথমে শত্রুদের সাথে মারপিট করে তাদের শক্তি সম্পর্কে জেনে নাও। তাদের মিত্ররা কে সেটাও জানা যেতে পারে, তাদের পদ্ধতিটাও জানা যেতে পারে। তারা এখনো সচেতন হয়, কিন্তু এটা কোনো দাড়ি নয়, একটা মুখোশ। নকল পাসপোর্ট, নকল ভিসা, এরা দুজন ফোর্জিং এ বিশেষজ্ঞ। আপনি এই ফটোতে থাকা লোকটির জন্য কোনো নকল পাসপোর্ট তৈরি করে সেটা বিদেশে পাঠিয়েছে? তাহলে সেটা কোন দেশে? থাইল্যান্ড স্যার। আরে, একটা পার্ক করা গাড়িতে এসে ঠুকে দিলে তোমরা। আই এম সরি ব্রাদার, আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুলিশকে ডাকতে হবে। না 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 না, পুলিশকে টাকার কোনো দরকার নেই। নাও নাও, যা টাকা আছে নাও। না না না, এই সমস্ত টাকা না পয়সা না, নাও, সরি নিয়ে যাও। সরি, আমার ইন্স্যুরেন্স টাকা চাই। আমার না, না, গাড়িও শোনো, গেছে। পুলিশকে টাকার কোনো দরকার নেই। এই টাকাগুলো No, নাও, no, গিয়ে no, একটা নতুন এরকম গাড়ি করতে কিনে নাও। পারবো না। আমি তোমাদের একটা নতুন গাড়ি কিনে
তুমি কি মাতাল? একটা বিয়ার শুধু। আর তুমি, এই যে তুমি, কোন দেশ থেকে এসছো তুমি? দেখুন স্যার, এটা আমার দোষ নয়, ওরা আমার গাড়িতে এসে ধাক্কা মেরেছে স্যার। তোমার পাসপোর্টটা দেখাও। কিন্তু স্যার এটা তো আমার দোষ নয়, ওরা আমার গাড়িতে এসে ধাক্কা মেরেছে। আগে চেক করো। আমাকে কেন চেক করছেন? ওদেরকে চেক করুন স্যার। কি? আরে এটা আমার দোষ নয়। আরে আমাকে কেন চেক করছেন? ওরা তো এসে ধাক্কা মেরেছে না স্যার। স্যার এটা আমার ফল্ট নয়, কেন চেক করছেন আমাকে? ওকে গাড়িতে তোলো। স্যার 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 শুনুন শুনুন, এই টাকাটা নিন, এই টাকাটা নিন স্যার প্লিজ। আমরা, তুমি কি ওর পাসপোর্ট কপিটা পাঠাতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। অনিল পাওয়ার, একটা ভারতীয় অপরাধী থাইল্যান্ডে ধরা পড়েছে ফেক পাসপোর্ট ব্যবহার করার জন্য। আমি চাই তাৎক্ষণিকভাবে ভারত ওকে নির্বাসন দেওয়া হোক। ঠিক আছে স্যার, প্লিজ আসুন। প্লিজ আপনি বসুন স্যার, অ্যাম্বাসেডর একটা মিটিং আছেন। আমি জানি না ও ধরা পড়লো কিভাবে ওখান থেকে। থাইল্যান্ডে আমাদের সমস্ত লোক, সমস্ত হায়ার অফিসিয়ালসের সাথে কথা বলো। আমি আমার ছেলেকে ফেরত চাই। তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, তোমার ছেলেকে থাইল্যান্ডের জেল হেফাজত থেকে মুক্ত করার চেষ্টা করছো? এটাকে আদিত্য অরুণাচলম, পুলিশ কমিশনার, মুম্বাই। তুমি? আপনার ছেলেরা যতই চেষ্টা করুক না কেন, থাইল্যান্ডের পুলিশ ওকে ছাড়বে না। আমি কি একটা সমাধান দেব? আপনি একজন শিল্পপতি, তাই সরকার কোনো শিল্পপতির দাবি দেওয়া শুনবে না, ভারত সরকারের কথা শুনবে, বুঝলে? 8 জন সরকারি কর্মকর্তা স্বাক্ষর করেছে যে আপনার ছেলে নাসিক কারাগারে বন্দী আছে। যদি তা মিথ্যে প্রমাণিত হয়, সরকার সমস্যায় পড়ে যাবে। ওদেরকে বলুন যে এইটা আপনি সামলে নেবেন। ভারত সরকারকে থাই সরকারের সাথে কথা বলতে হবে, তারা তখনই আপনার ছেলেকে ছেড়ে দেবে। আমি আপনাকে এত কঠিন সময় সাহায্য করে যাচ্ছি, এই মাথায় রাখবেন, যখন চাইবো তখন সহযোগিতা করবেন। সেই কমিশনার আমাকে ব্যক্তিগতভাবে কল করে আমাকে আইডিয়া দিল। আই এম কনফিউজড। ও আমাকে সমস্যায় ফেলেছে, সমাধান ওই দিচ্ছে। এখানে কি কোনো লোকানো ব্যাপার আছে? আমার যতদূর মনে হয় পেছনে কেউ নেই। আমরা যদি অজয়কে থাইল্যান্ডের জেল থেকে বার করতে পারি, যেমন ও পরামর্শ দিয়েছিল, আমরা ওকে অন্য কোনো দেশে পাঠাতে পারি ওখান থেকে। এতক্ষণে 8 জন অফিসার যারা মিথ্যে বলেছিল তারা সরকারের সাথে তদবির করে। এরা ভারত সরকার থাই সরকারকে অনুরোধ করতে বলবে যেন তাকে মুক্তি দেয়। এই সরকার এই দূতাবাসকে ডাকবে, আমাদের জানাতে চাইবে যে অজয় মালহোত্রার পাসপোর্টটাই ঠিক পাসপোর্ট। এক্সকিউজ মি স্যার, এখন আপনি ভেতরে হ্যাঁ, আসতে please পারেন, come. প্লিজ আসুন। দেখুন মিস্টার কমিশনার, আমি থাইল্যান্ডের গভর্নমেন্টের সাথে কথা বলেছি, তারা কনফার্ম করেছে আপনি যে পাসপোর্টের কপিটা দিয়েছিলেন আর যাকে ওরা অ্যারেস্ট করেছে একই লোক দুজনে। এখানে কোনো কনফিউশন নেই স্যার, আমাদের থাইল্যান্ড পুলিশ তাকে রিলিজ করে দিয়েছে। আই অ্যাপ্রিশিয়েট। চলো হেলিকপ্টার বার করে নাসিক চলে যাবো। হ্যালো কুলদীপ, কেমন আছো? অবাক হয়ে গেছো? আপনি আমার নাম কি করে জানলেন? এটা প্রমাণিত হয়েছে অজয় মালহোত্রা তুমি, তাহলে তো ভান করছো কেন? আমরা জানি এটা সম্পর্কে আমি কিছুই করতে পারবো না। আমি শুনেছি তুমি প্রবীণদের হত্যা করেছো, কিভাবে? আচ্ছা তাই? আসলে বয়স্ক লোকেদের হত্যা করা খুবই সহজ কাজ স্যার, ওরা ঘুরিয়ে লড়াই করতে পারে না স্যার। এত ইজি? হ্যাঁ একদমই তাই। হ্যাঁ হ্যাঁ। তাই আমি এই ধরনের লোকেদেরকে টার্গেট করি, এটা অভ্যাস হয়ে গেছিল তাই। তাদের হত্যা করা খুব ইজি, তাই না? সহজ স্যার, একদমই। আস্তে আস্তে মরে যায়, তাই না? একদমই তাই স্যার। অজয় মালহোত্রাকে মুম্বাই পুলিশ গুলি করে হত্যা করেছে নিজের আত্মরক্ষার জন্য। অফিসার প্রেসকে এটাই বলবে। ওদের জানতে তা যে ময়নাতদন্তের পরে দেহটি জনসাধারণের জন্য উপস্থাপন করা হবে। তুমি কি ভাবছো আমি আসলে হিরো না ভিলেন? এটা কেমন ছিল?
ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে 18 জন ধরা পড়েছে। বডিটা হাইকোর্টের জাজেদের সামনে পরীক্ষা হবে, আর তাদের সব রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে তারপরে জনসাধারণ এবং প্রেসকে দেখানোর জন্য বডিটা জেল থেকে ছাড়া হবে। বডিটা যদি একবার জেল থেকে বাইরে চলে আসে তাহলে পক্সির এই কেসটাও বাইরে চলে আসবে। সমস্যাটা আসলে আমাদের জন্য নয়, যারা আমাদেরকে সাহায্য করেছিল তাদের জন্য এটা সমস্যার, এমনকি দুটো সরকারেরও তাই। আমরা সবাই ভেসে গেছি, আমরা সবাই বা ধ্বংস হয়ে যাব আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করার জন্য। স্পিকারে দাও বাবা। যদি এই প্রক্সির ব্যাপারে জানা হয় তাহলে সবাই নিচে চলে যাবে। আপনার সাথে যোগ দেওয়া বিচারক, বিরোধী দল সমূহ সবাই, মিনিস্টার, এমএলএ যতজন আছে সবাই কেস খাবে, আন্তর্জাতিক খবর হবে, তাই না? আপনাদের সকলকে অবশ্যই কোনো উপায় ছাড়াই আটকে রাখতে হবে, তাই না? আমি কি আপনাদের একটা আইডিয়া দেবো? 1 নম্বর বিকল্প হলো যে আপনারা সবাই দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যাবেন, আপনিও আপনার সাথে যুক্ত ছেলেরা। বিকল্প 2, থাইল্যান্ড থেকে আপনার ছেলেকে এখানে ফিরিয়ে এসে লুকিয়ে রাখুন এবং একই জায়গায় হত্যা করুন যাতে ওটাকে পাল্টানো যায়। বড়কে 1 জন না 11 জন, সিদ্ধান্তটা আপনাদের উপর রেখে দিলাম। শুধু একটা কথা ভাববেন যে পুলিশ আপনাকে এত সাহায্য করছে, আপনারা একটু সহযোগিতা করবেন। এটা একটু মাথায় রেখে কাজ করলে খুব ভালো হয়। আমাদের সংবাদদাতারা এই মুহূর্তে নাসিক জেলের সামনে রয়েছেন। এই মুহূর্তে ওখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। কমিশনার আদিত্য অরুণাচলম জানিয়েছেন যে অজয় মালহোত্রার দেহ জনসাধারণের জন্য বার করা হবে। সত্যি কি তিনি অজয় মালহোত্রা নাকি তার জায়গায় অন্য কেউ ছিলেন? এই প্রশ্ন আপনাদের মতো আমাদের সবার মনেও উঠে আসছে। আশা করছি আমরা শীঘ্রই এই প্রশ্নের উত্তর পাবো। ওর প্রস্তাব দেওয়া দুটো উপায় ছাড়া আর কোনো রকম কোনো বিকল্প রাস্তা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আপনাদের সবাইকে বাঁচানোর জন্য আমাকে আমার ছেলেকে মারতে হবে, হ্যাঁ? আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আমাদের 18 জন সমস্যায় পড়েছি। আমাদের এই বয়সে আমরা কিভাবে জেলে যেতে পারি? আমাদের সবাইকে বাঁচানো আপনার কর্তব্য। আমি জানি না, আপনি যা চাই তাই করতে পারেন, আমার কিচ্ছু বলার দরকার নেই। আমরা বড় সমস্যায় পড়ব। ওকে থাইল্যান্ড থেকে একটা প্রাইভেট জেটে আনা হচ্ছে, এখনো ওকে কিছুই বলা হয়নি। শুনুন, আপনারা যা করার প্ল্যান করছেন তাড়াতাড়ি করুন সেটা। আর এরপরে থাইল্যান্ডে না আমস্টারডামে যাবো সোজা, বুঝেছিস? আরে কি ব্যাপার, প্রেসের লোকেরা এসে দেখলাম, ওরা সবাই এখানে কি করছে? আমি খুব বেশি সময় লাশ হিসেবে অভিনয় করতাম। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। 9 ইঞ্চি স্যার, আপনারা মৃতদেহ হিসাবে কাজ করা দরকার নেই। স্যার, অজয় মালহোত্রাকে গুলি করা হয়েছে এবং ট্রান্সফার করা হয়েছে। এটাই তো কবে থেকে বলছিলাম আমি। নিজেকে সাহস যোগাও। দেখো তোমার স্ত্রী কতটা সাহসের সাথে নিজেকে সামলাচ্ছে। আমি জানি না কি হতে চলেছে, ও আমাদের সবাইকে ধ্বংস করবে। ও আমার ছেলে নয়। যে ব্যক্তি 27 বছর আগে পুলিশদের বড়িবালিতে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, ওর ছেলেও। অজয় হরি চোপড়ার ছেলে। আমি ওকে বছরে একবার পাঠিয়েছি, 2 বছর আগে অজয়কে আমার কাছে দিয়েছিল। আমি কিভাবে ওর মুখোমুখি হব? সবকিছু শেষ হয়ে গেছে। আমি আপনাদের নেতা হতে পেরে খুব গর্বিত আর খুশি বোধ করছি।
এই সমস্ত বছর তোমাদের মধ্যে একজন আমার পরে অবশ্যই এই সিংহাসনের দায়িত্ব নেবে। একটা আন্তর্জাতিক ড্রাগ লর্ড হওয়ার জন্য তোমার পুলিশের বিরুদ্ধে যেতে যে সাহস দরকার, সেটা আপনাদের মধ্যে একজনকেই আমি দেখতে পেয়েছি। হরি চোপড়া। এটা সবাই বুঝতেই পারছে যে হরি চোপড়াই একমাত্র উত্তরাধিকারী। মুম্বাই পুলিশ ভয়ে প্যান্ট ভিজিয়ে দেবে। মুম্বাই পুলিশ তোমার ছেলেকে হত্যা করেছে। I am so sorry. Sorry. ওই পুলিশটার নাম কি? আমি একজন খারাপ পুলিশ। আরে হ্যাঁ, নমস্কার নমস্কার। আমার মেয়ে প্রস্তুত হচ্ছে, ও আসছে আসছে। আরে ওকে তাড়াতাড়ি বলুন একটু। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এ আমার মেয়ে। হাই। হাই। হ্যালো, বলো। দারুণ দেখতে লাগছে তোমাকে। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। হেভি হট লাগছে দেখতে। বিয়ের পরে আমরা লন্ডনে চলে যাব। সরি বাবা, আমার মেয়েকে আমি বিদেশে পাঠাবো না। এবার তোমরা নিজেদের ডিটেলস ইমেল করে আমায় পাঠিয়ে দাও। আমি কি আপনার মেয়ের নাম্বার পেতে পারি? এই, তুমি বাবাকে কি জিজ্ঞেস করছো? সরি গাইস, সরি। আমার বাবার বিয়ে হলেই আমি বিয়ে করব। ওকে? তোমার বাবার এখনো এটা কি বিয়ে হচ্ছে? হয়নি? হ্যাঁ, এই যাও গিয়ে অন্য এসব কোনো কি মেমকে বাবা? বিয়ে করো। অনলাইন ম্যাট্রিমনি বাবা। বাবা, এসব না করে তুমি লিলিকে নিয়ে ভাবো। এমন একজন মেয়ে পেয়েছেন, আপনি কত ভাগ্যবান বাবা। ঠিক আছে, আমি কিছুটা চেষ্টা করছি প্রিয়। তুমি যেভাবে যাচ্ছ তাতে 200 বছর কেটে যাবে। বলো, আমি তোমায় বিয়ে করতে চাই, প্রপোজ কেন করছো না? আজকে অষ্টমী, কালকে নবমী, তারপরের দিন দশম দিন, তখন কি নাচ গান করবেন নাকি? শোনো প্রিয়, আগামীকাল সোমবার না, 9:30 থেকে 10টার মধ্যে খুব ভালো সময়। আমি কালকে ভগবান গণেশের নামে একটা পুজো দিয়ে নারকেল ফাটাবো, ইষ্ট দেবতা কুল দেবতাকে প্রসন্ন করে। মনে হচ্ছে যেন ভূমি পুজোর মতো কাজ করছেন আপনি। এটা কোনো রকম প্রেমের প্রস্তাব হচ্ছে না স্যার, যেন তাই পুজোর নাকি? কোনো আচার বলে মনে হচ্ছে এটাকে। আমাকে সাহায্য যদি আমি সাহায্য করতে পারতাম তাহলে আমি বিয়ে করে নিতাম স্যার। ঠিক আছে, চেষ্টা করি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে শুরু করবো বাবা, আমরা। লিলি। আমি ও কি নিজেই যেচে করবো আমাদের এবার? রাস্তায় আসছে স্যার, কথা বলে নিন। বাবা, আরে স্যার, আসছি, যান, আসছি, কথা আসছি। বলো। এই, তুমি আমি কথা বলো, তুমি কথা বলো। হাই বলি। হ্যালো, হাই লিলি। দুজনকে ভালোই মানাবে। বাবা আছেন? এখানেই আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, আমি স্পিকারে শুনছি। আমার দেখা করার ছিল, আপনি আন্ধেরি ওয়েস্ট হলে আসতে পারবেন? আজকে তো শুভ দিন না। বাবা বলো যাবে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপার সুপার, তুমিও যাবে। চলো বাবা যাই। দাঁড়াও, সানগ্লাস পরো, পরে ফেলো। স্টাইল দিয়ে যাও বাবা। দেখো মা, স্টাইল দেখানোর জন্য ওনাকে শুধু হাঁটতে হবে। কেমন আইডিয়া দিলাম আমি? হ্যাঁ যাও। হ্যাঁ, ঠিক আছে স্যার, স্যুটটা পরে যান। তোর হাতে পড়ে নে। আমি বিনোদ মালহোত্রা বলছি। হ্যাঁ বলুন। বাবা আছে তোমার? না, বাবা বাইরে গেছেন। আমি বড় বিপদে আছি, আর বিপদটা শুধু আমার নয়, তোমাদেরও। তোমার বাবা আসলে আমাকে ফোন করতে বলো। জানাবো। থ্যাংক ইউ।
আপনাকে বিয়েতে আসতে বললো কেন? আপনার মতো আনরোমান্টিকের আশায় বসে থাকার থেকে আমার মনে হয় উনি নিজেই সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এখানে ডেকেছেন। তুমিও তাই ভাবছো? হ্যাঁ স্যার, সারপ্রাইজ জন্মদিনের মতো সারপ্রাইজ ম্যারেজ আর কি। সারপ্রাইজ ম্যারেজ কোনো চান্সই নেই। আমাদের বড়দের আশীর্বাদ নিতে হবে। আপনার থেকে বড়? হ্যাঁ। সে তো আর যে বড়টা হবে, একমাত্র উনিই আপনার থেকে বয়সে বড় হতে পারেন। আসো, সরি স্যার, না না, আসো, চলুন আসো। চলুন। দিদি হ্যাঁ আঙ্কেল এসে গেছেন। নমস্কার। নমস্কার নমস্কার। হঠাৎ করে এরম ভাবে? উনি আমার বাবা, নমস্কার। আমার মা, আমার মামার ছেলে। নমস্কার। নমস্কার নমস্কার। লিলি আমাদেরকে আপনার সম্পর্কে অনেক কিছুই বলেছে। ও হো হো হো। চাপ ঠিকই আছে মনে হচ্ছে আমার, ওরা আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু কথাটা হলো আমাকে হঠাৎ করে এখানে কেন? কারণ লজ্জা পাওয়ার কিছু নেই ম্যাডাম। ওর ছেলের চেন খোয়া গেছে। আমি ভেবেছিলাম স্টেশনে গিয়েই জানাবো, তখনই আপনাকে মনে পড়লো, তাই আপনাকে ডেকে নিলাম। আপনার সাথে বিশাল বড় প্রতারণা হয়েছে স্যার। এখানে বাচ্চাটার চেনটা হারিয়ে গেছে, ওটা খুঁজতে হবে। কমিশনার খুঁজবে। হায় ঈশ্বর ঈশ্বর, তোমার এমন বিচার। এটা কি সোনার ছিল বাবা? তুমি শেষবার চেনটা কোথায় রেখেছিলে বলো তো? আমি জানলে তো নিজেই খুঁজে নিতাম, তাই না? আপনাকে কেন ডাকতাম বলুন? হ্যাঁ, উনি একদম সুপ্রশিক্ষিত হ্যাঁ স্যার। ঠিক বলছে। বড় কিউট তুমি। খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকে ডেকেছিল, বুঝেছি। খুব গুরুত্বপূর্ণ কেস। আমি ভেতরে গিয়ে দেখছি, এসো। আমি লিলির কাজিন, ওর মামার ছেলে। কাল আমাদের বিয়েতে দেখা হয়েছিল না? কিছু খাবেন আপনি? আরে না না, আমার কিছু দরকার নেই, ঠিক আছে। লিলি আগেই আমাদের বলেছিল শহরের কমিশনার ওর বন্ধু হয়। আমরা ওর কথা বিশ্বাস করিনি। এই ইনি প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণন, তাই না? হ্যাঁ, 1998 সালে এটা পেয়েছিলাম। আপনি পুরস্কার জিতেছিলেন, তাই না? সেই সময় লিলির বয়স 11 বছর ছিল বোধহয়। ও কি আপনার মেয়ে হয়? হ্যাঁ হ্যাঁ, ও আমার মেয়ে। দারুণ। লিলি আমাদের দুটো পরিবারের একমাত্র মেয়ে। খুবই অগোছালো, বিয়ে একদমই করতে চায় না ও। আমার পিসি এবং পিসেমশাই খুবই ভয় পান যে ওর বয়সও বেড়ে যাচ্ছে এবং ওর উপযুক্ত কেউ নয়, এমন কেউ ওকে ঠকাতেও পারে। তুমিও একটা মেয়ের বাবা, এবং বাবা হিসেবে আশা করি সেই অনুভূতিটা তুমি জানবে। গতকাল বিয়েতে আমি তোমাদের দুজনকে দেখেছি। আমি যখন এখানে আসার কথা ভাবছিলাম তখন আমার বেশ কিছু বন্ধুও এখানে আসতে চেয়েছিল। আমি ওদেরকে আসতে বারণ করেছি। আপনি শহরের কমিশনার, তাই প্রথমে ভালোভাবেই আপনাকে জিজ্ঞেস করব। হঠাৎ করে যদি আপনার মেয়ে আপনারই বয়সী কাউকে নিয়ে আপনার সামনে উপস্থিত হয়, তাহলে আপনার কেমন লাগবে? ও 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছে। কমপক্ষে এটা আমার কাছে সহজ ছিল না। পারলি সবসময় নিজের মায়ের খোঁজ করেছিল। আমি ওর মায়ের ঘ্রাণ নিশ্চিত করতে আমি ওকে সবসময় ওর মায়ের শাড়িটা দিয়ে দিতাম। ভাল্লি প্রচন্ড জেদি এবং রাগান্বিত হতে জানে না। ও আমাকে খুশি রাখতে শুধু লিলির কথা জিজ্ঞেস করে। আপনি হয়তো একজন পুলিশের জীবনের ঝুঁকি আর বিপদগুলোকে জানেন, যেটা যে কোনো সময় ঘটতে পারে। যদি আমার সাথে কিছু হয়ে যায়, তাই আমি ওর জন্য একটা সঙ্গী চাই, তাই আমি এটাতে রাজি হয়েছি। চিন্তা করবেন না, আপনি যে ভয়টা পাচ্ছেন ওটা কোনোদিন হবে না। ওকে, আবার দেখা হবে স্যার। আপনি তো কিছু খেলেন না? না না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হে, কখন আসলে তুমি? কি হয়েছে? কি হয়েছে ভাল্লি বাবা? বাবা, ক্ষমা করে দাও বাবা। আরে বাবা, So, so, so আরে বাবা sorry, ঠিক বাবা। আছে। না বাবা, অত কাঁদে না। আমার জন্য ওই জঘন্য লোক। না না না, I'm আরে sorry, বাবা, ও বাবা। নিজের কথাটা বলেছে, ওনারও তো চিন্তা আছে। না বাবা, ও কিভাবে এটা বলতে পারে? এটা উচিত নয়।
আমি শুধু যাওয়ার আগে তোমার জন্য কাউকে চেয়েছিলাম। সরি। আরে না না না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ। ওকে। ওকে বাবা, হ্যাঁ আমরা বাইরে যাব, তুমি আর আমি। তোমার এইসব ইউনিফর্ম, ডিউটি এইসব ছেড়ে, ওকে? বাইরে আমরা হ্যাঁ মজা করব। এভাবেই যাবো। ওকে Come on, বাবা। চলো ইয়া দ্যাটস দ্য স্পিরিট। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা নিরাপদ, তাই তো? এটা আমার পুরোনো টিভি চ্যানেলের অফিস, এখন অপারেশনাল না, সম্পূর্ণ নিরাপদ আর সুরক্ষিত, অপরাধীদের মধ্যে খুবই জনপ্রিয়। ও কোথায় আছে? ভেতরে ভয় ভয় কাঁপছে। ভাই এখনো অব্দি আমি তাকে ছেলের মতো রেখেছিলাম। হ্যাঁ ওই কমিশনার। তুমি ওকে কবর দিয়েছিলে নাকি ওকে পুড়িয়েছিলে? না ভাই, শেষ অনুষ্ঠান যথাযথভাবে আমি করেছি, একদম ঠিকঠাক ভাবে। আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এই এসো এসো এসো, আমাকে দাও। বিউটিফুল। এটা খুব সুন্দর, তাই না? আমি যদি এখানে এই বাটনটাকে প্রেস করি, এটা শরীরের মধ্যে ঢুকে ছাতার মতো আকার ধারণ করবে, আর তারপরে এইভাবে এটাকে ঘুরিয়ে যখন বার করব বন্ধ করে নেব। না ভাই, আমি যেটা বলতে চাইছি সেটা একবার শুনুন ভাই। জার্মানির তৈরি, দুর্দান্ত। এটা কি তোমায় না দেখাবো? না ভাই, না ভাই, না ভাই প্লিজ। কেমন লাগবে এটা? এখানে এখানে ভাই দেখো, আমি তোমাকে সম্পূর্ণটা বলছি, দয়া করে প্লিজ শোনো ভাই। এটা হচ্ছে আমার ছেলের জন্য। এই, ও খুব জোরে চিৎকার করছে, ওকে এখান থেকে বাইরে নিয়ে যা। আর আসার সময় আমার ছুরিটা নিয়ে আসিস, ওটা আমার ফেভারিট। ওই পুলিশ কমিশনার এখন কোথায়? ওর মৃত্যুর পর যেন প্রত্যেকটা পুলিশ ইউনিফর্ম পরতেও ভয় পায়। শাহরুখ খান নিজের গাড়িটাকে স্টার্ট করলো, গাড়ি শাহরুখের আওয়াজে স্টার্ট হচ্ছে। হ্যালো। হ্যালো ভাল্লি, তুমি কোথায়? ইনফিনিটি মল, মালাড। স্যার কি তোমার সাথে আছেন? হ্যাঁ আছে। আমি ওনার ফোনে কল করছিলাম কিন্তু উনি ফোন ধরছেন না, আর এসকর্ট ছাড়া উনি কোথাও বাইরেও যান না। শুধু একদিন স্যার। ঠিক আছে, একা একা কোথাও যাবে না। বিনোদ মালহোত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা জানি না উনি কোথায়। হ্যাঁ, সত্যি? স্যারকে কিছু বলার দরকার নেই, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আমি মেসেজ করবো তোমাকে। ওকে স্যার, শিওর। বাবা,
বাবা, এখানে কোনো 20-22 বছর বয়সী ফ্লোরাল শার্ট পরা একটা হাতে সেলফোন নিয়ে ছেলে বসে আছে কি? হ্যাঁ বাবা, এটা কি বাবা? নজরদারি? আমি এসকর্টের জন্য কল করছি। না না, দাঁড়াও। ফরেস্ট স্টেশনে আমি একা থাকবো, এটা ইনফর্ম করে দাও। বসে পড়ো। ভয় লাগছে? আরে এই দেখ